শুরুতেই আমরা ফেসবুকে ক্লিক করে লগইন হব। প্রোফাইলে লগইন হইলাম। লগইন হওয়ার পরে দেখেন উপরে ড্যাশবোর্ড আইকন আছে, অথবা আমরা প্রোফাইলের উপর ক্লিক করে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। যাওয়ার পরে দেখেন, ওয়েট করি, এখানে দেখেন আমার যে প্রোফাইল নেম আছে, নেমের পাশে সবুজ টিক চিহ্ন দেওয়া আছে। সবুজ টিক চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছিল এইখানে আমার প্রোফাইলে কোনো সমস্যা নাই, কোনো ইস্যুস নাই, কোনো ধরনের কপিরাইট ক্লেম নাই, এই কারণে সবুজ টিক চিহ্ন দেওয়া আছে। অনেকের কিন্তু এখানে হলুদ বা রেড টিক চিহ্ন দেওয়া থাকবে, তাহলে ধরে নিতে হবে আপনার প্রোফাইলের সমস্যা আছে। সেই ক্ষেত্রে আপনার কপিরাইট হইতে পারে, মিউজিক ক্লেম হইতে পারে, মানে অর্থাৎ রুলসটা, অর্থাৎ মনিটাইজ রুলস আপনার অ্যাভয়েড করছেন, অর্থাৎ রুলস মানেন নাই, এই ধরনের কোনো কমপ্লেন আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হলুদ বা রেড টিক চিহ্ন দেওয়া থাকতে পারে। আমার যখন সবুজ আছে তাহলে অবশ্যই আমার এটা ফ্রেশ আছে। এখন যে জিনিসটা আপনাদের বলতে চাচ্ছি, অনেকে কিন্তু মনিটাইজ পাইছেন, ব্যাংক অ্যাকাউন্টও অ্যাড করা আছে, তারপরেও কিন্তু কন্টেন্ট মনিটাইজটা সেট করতে পারছেন না। সেই ক্ষেত্রে কি করতে হবে তাদের জন্য এই ভিডিওটি, অর্থাৎ যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কমপ্লিট করতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটি। আমরা কিন্তু এখানে দেখেন একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে একটু নিচে আসি, দেখেন এই জায়গায় মনিটাইজেশন নামে একটি অপশন আছে, যে অপশনের ভিতরে অনেকগুলি আবার ট্যাপ আছে, যেমন পে আউট, স্টার, অ্যাড অন রিলস, ইনস্টাম অ্যাড, কন্টেন্ট মনিটাইজেশন। এখানে কিন্তু এই আমার যে স্টার, অ্যাড অন রিলস, ইনস্টাম অ্যাড, এগুলো কিন্তু আমি মনিটাইজেশন অলরেডি পাইছি আগে। পাওয়ার পরেও আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছি, এগুলো সব কিছু কমপ্লিট। কিন্তু আমি যখন করতে যাচ্ছিলাম কন্টেন্ট মনিটাইজেশন, তখন কিন্তু আমার মনিটাইজেশন সেট করতে পারিনি। এই সমস্যা যখন পড়ছি, আমি ভাবলাম তাহলে আপনাদের সাথে ওই জিনিসটা শেয়ার করি। এর সমস্যা হচ্ছিল আমার এই ট্যাক্স ইনফরমেশন দেওয়া ছিল না, অনেক ধরনের কিছু গ্যাপ ছিল ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার পরেও। তাহলে আমরা কী করছি, কন্টেন্ট মনিটাইজেশনে আমরা আবার ক্লিক করার পরে দেখলাম আমার কিন্তু হচ্ছে এখন, কারণ অর্থাৎ ট্যাক্স ইনফরমেশন যেগুলো আছে, অর্থাৎ যে কাজগুলো ছিল এগুলো কমপ্লিট করছি। এইখানে যেটা আসলে এই যে স্টার, অ্যাড অন রিলস, ইনস্টাম অ্যাড, কন্টেন্ট মনিটাইজেশন, এগুলো কিন্তু আমি অলরেডি সেট করে ফেলছি। কিন্তু অনেকের কিন্তু এই অপশনগুলো থাকবে না, হয়তো বা কন্টেন্ট মনিটাইজেশন আছে অথবা অ্যাড অন রিলস আছে, যে কোনো একটা আছে। অনেকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করা থাকে, থাকলেও কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সেট করতে পারে নাই। এইটা কেন পারে নাই, এই ব্যাপারটা নিয়ে আপনাদের বলবো বা সমাধান দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমারও কিন্তু একই সমস্যা হয়েছিল। আমার কিন্তু এই যে ইনস্টামের অ্যাড যখন পাইছি, তখন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অলরেডি আমার অ্যাড করা ছিল, তারপর কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আমি পাইনি। আমার সমস্যা হয়েছে, এই সমস্যা হওয়াতে আমি চিন্তা করলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি কেন হয় না। এবার যে জিনিসটা আমরা দেখবো, আসলে বলবো, আসলে এই পে আউট আছে যেটা, এই পে আউটের উপর ক্লিক করব। এই পে আউট ক্লিক করার পরে দেখেন অলরেডি কিছু ডলার কিন্তু আমার এখানে জমছে। এটা সঠিকভাবে ব্যাংকে ট্রান্সফার হবে কি না বা হচ্ছে কি না, এটা দেখার জন্যই আপনাদের এই ভিডিওটি। এবার আমরা যেটা করব, ওই দেখেন আমার প্রোফাইল আইকনের পাশে একটি সেটিং অপশন আছে, এই সেটিং অপশনের উপর ক্লিক করতে হইব। ক্লিক করার পরে দেখেন যে মূল জিনিসটা আসছে, এখানে পে আউট মেথড নামে একটি অপশন আছে, ট্যাক্স ইনফরমেশন আছে, পে আউট অ্যাকাউন্ট ইনফরমেশন আছে, আরও অনেকগুলো ইনফরমেশন আছে। সমস্যা যেটা হয়েছিল, যদি আমি এই প্রোফাইলে, অর্থাৎ এই যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক আমার এখানে অ্যাড করা আছে, অর্থাৎ ফেসবুকে যে এটা হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক। এখানে আমি যদি ক্লিক করি, দেখেন ক্লিক করলে এই ব্যাঙ্কে কোন কোন মেথড থেকে ডলার আসতেছে এটা কিন্তু দেখা যাচ্ছে। সেটা হচ্ছে অ্যাড অন রিলস, ফেসবুক স্টার, অ্যাড ব্রেক অর্থাৎ ইনস্টাম অ্যাড, এবং লাস্ট হচ্ছিল পারফরমেন্স বেস পে আউট অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন। এইগুলো থেকে কিন্তু ব্যাঙ্কে ট্রান্সফার হয় ডলার। আচ্ছা, এবার যেটা জিনিস করব, দেখেন এখানে এই যে মূল যে সমস্যাটা, আমার কিন্তু ট্যাক্স দেওয়া ছিল, সেটা হচ্ছিল 23-এর ট্যাক্স দেওয়া ছিল, এখানে 23-এর ট্যাক্স দেওয়া ছিল, কিন্তু এই আপডেট কোনো ট্যাক্স যেটা ভেরিফিকেশন করা ছিল না, অর্থাৎ সার্টিফাইড করা ছিল না। এখানে দুটো অপশন দেখেন, W8 ফর সার্ভিস, W8 ফর রয়্যালিটি, অর্থাৎ যদি আপনার ভেরিফাইড করা না থাকে এবং আপডেট যদি না থাকে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এটা অবশ্যই আপডেট রাখতে হবে। আমি
এই যে আপডেট করছি দেখেন, এটা আপডেটটা করছি হচ্ছিল 22 অক্টোবর 2024। এই W84 সার্ভিসে 3টা অপশন থেকে আমার ডলার ব্যাংকে ট্রান্সফার হয়, সেটা হচ্ছিল ইনস্ট্যান্ট অ্যাড রিলস আর হচ্ছিল স্টার থেকে। তেমনি এই যে লাস্ট W84 রয়্যালিটি, এটা হচ্ছিল কন্টেন্ট মনিটাইজেশন থেকে আসে। এটা ভেরিফাইড করা, অর্থাৎ আপনার এই ট্যাক্স ইনফরমেশনগুলো আপনি সঠিকভাবে ওখানে অ্যাড করবেন এবং কিভাবে করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করবেন, কিভাবে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করবেন, এরকম একটা ভিডিও দেওয়া আছে, ওটা দেখে নেবেন অথবা ইন্টারনেটে সার্চ দিয়ে এটা আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছিল পে আউট অ্যাকাউন্ট ইনফরমেশন, অর্থাৎ যদি আপনার এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো কারণে, এখানে আপডেট করতে পারবেন। এই আপডেট করলে যেখানে যেটা মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার যে কোডটা যাবে ওই কোডটা এখানে অ্যাড করে আপনি এই আপডেট করতে পারবেন। আপনার ইনফরমেশন যদি কোনো ভুল ত্রুটি থাকে এটা আপনি চেঞ্জ করতে পারবেন, আপডেট করতে পারবেন। তেমনি পে আউট অ্যাকাউন্ট ওনারও যেমন নাম, এগুলো জন্ম তারিখ, অ্যাড্রেস, এগুলোও চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটাই অর্থাৎ আপডেট আপনি করতে পারবেন। এইভাবে আপনি আপনার সমস্যার সমাধান করে নিয়ে আপনি আপনার কন্টেন্ট মনিটাইজেশনটি আপনি কমপ্লিট করতে পারবেন, এটা সেট আপ করতে পারবেন। ধন্যবাদ সকলকে। আর এই ভিডিওটি ভালো থাকে অবশ্যই আপনি লাইক করবেন, শেয়ার দেবেন যাতে অন্যরা উপকৃত হয়। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।